দুনিয়ার সবাই যখন খুশি, একজন খুশি হইতে পারে নাই, তার নাম ছিল ইবলিস মালাউন। ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করেছে, সেই ইবলিস মালাউন ঈদে মিলাদুন নবী পালন করে নাই, বরং সে উল্টাটা করেছে। বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেছেন, তিনি বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন, ইন্না ইবলিস লাআনাহুল্লাহ রান্না আরবা রান্নাতিন। ইবলিস মালাউন তার জীবনে 4 দিন চিৎকার করে কান্নাকাটি করেছে। এই 4 দিনের মধ্যে একদিন ছিল যেই দিন আমার দয়াল নবীজি দুনিয়াতে আগমন করলেন। কিতাবের মধ্যে এসেছে, সেই ইবলিস মালাউন চিৎকার দিয়েছে জবলে আবু কুবাইস, কাবা শরীফের কিনারে যে পাহাড়, সেই জবলে আবু কুবাইসে সেই শয়তান মালাউনটা উঠেছে। উঠার পর চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই শয়তানের সন্তান সন্ততি যারা ছিল, তারা সবাই তার ডাক শুনে, চিৎকার শুনে একত্রিত হয়ে গেছে শয়তানের চতুর্দিকে। সেই শয়তান তখন বলছে, সর্বনাশ হয়ে গেছে রে, এখন থেকে এই মক্কার জমিনে, দুনিয়ার জমিনে আমার যে রাজত্ব ছিল, ইচ্ছা মতো মানুষগুলোকে আমার কথা মতো আমি চালাইতে পারতাম। আমার সেই তন্ত্রমন্ত্র বন্ধ হওয়ার সেই ব্যাপারটা শুরু হয়ে গেছে। এখন থেকে আমার এই রাজত্ব আর চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ, মিলাদুন নবীর সংবাদ ইবলিস যখন পাইল, মিলাদুন নবীর খবর পাওয়ার পরে ইবলিস মালাউন ঈদে মিলাদুন নবী পালন করে নাই, ঠিক উল্টাটা করেছে। আনন্দিত হয় নাই, বরং দুঃখিত হইয়া মনের দুঃখে চিৎকার করে এমন জোরে কান্নাকাটি করেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শয়তান তার জীবনে এত চিৎকার দিয়া এত বেশি কান্নাকাটি কোনো দিন আর করে নাই। খেয়াল করছেন কথা? হাজিরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুশির কারণ, আমাদের খুশির কারণ। যেই নবীর ওসিলায় আমরা সব কিছু পেয়েছি, যেই নবীর ওসিলায় জান্নাতের পথ পেয়েছি, যেই নবী উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতে করতে দুনিয়াতে এসেছেন, যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, যেই নবী এখনো রওদায়ে আতহারে, সেই রওদা মুবারকে এখনো উম্মতের জন্য কান্নাকাটি করতে আসেন, যেই নবী কিয়ামতের দিন উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন, সেই নবীকে আমরা পেয়েছি। এর চাইতে বড় আনন্দের কারণ আর কিছুই হইতে পারে না।